হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? তো শ্রীমঙ্গলে পার্ট 2 নিয়ে আসলাম। আমরা সকাল সকাল রিসোর্টে নাস্তা করে ফেলতেছি, কারণ আমাদের একটু পরে চেক আউট হবে। আমাদের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর সালাদ। আমরা এখান থেকে আরেকটা রিসোর্টে যাব, আর রিসোর্টে যেতে যেতে কয়েকটা প্লেস ঘুরবো। তারপর আমরা আমাদের তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হয়ে পড়তেছি। আর করঞ্জা রিসোর্ট তো অনেক ভিতরে, এর জন্য আমাদের অনেকটাই পথ হাঁটতে হয়েছে। তারপর আমরা প্রথমেই মাধবপুর চা বাগানে গেলাম। এখানে আমরা অনেক মজা করেছিলাম, রিল ভিডিও সবই করেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম রাবার বাগানে, সেখানে আমরা অনেক অনেক ছবি আর ভিডিও করেছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে এলাম মাধবপুর লেকে। আর এখানে অনেক ডাব আর আনারস পাওয়া যায়। আমরা সবাই এখান থেকে ডাব আর আনারস খেয়েছিলাম। তো বই না, আমরা এখন কোথায় চলে আসছি? জায়গার নাম জানি কি? মাধবপুর লেক। লেক লেক উফ ভাই, ওই যে হের মতো ছবি তুলে তুমি দেখতে আর সকালে এলে ইস। তো মাধবপুর লেকটা মোটামুটি অনেক সুন্দরই ছিল, এখানে অনেক অনেক শাপলা ফুলও ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রিসোর্টে যেতে যেতে চোখে পড়লো লাউয়াছড়া জাতীয় উদ্যান, সেখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম। আমরা এটার ভিতরে ঢুকিনি, কিন্তু এখান থেকে আমরা কলা কিনেছিলাম। আর এখানে অনেক বানর ছিল। এই ভাই আর একটা দেন না। নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডা লাগছে। কামড় টামড় দিলে করে উঠেছে। ডাবে শুকলা লয়ে গেছে গা। মোবাইলটা খাবলা দিলে রে। জায়গায় বুঝছে। হ্যালো। তারপর আমরা সেখান থেকে একদম আমাদের রিসোর্টে চলে এলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে রোদে লেকের রিসোর্ট। আমরা রিসোর্টে যাওয়ার পর আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে। তো আপনারা সবাই এক নজরে পুরো রিসোর্টটা দেখে আসুন। আমরা হালকা পাতলা ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে। আর শ্রীমঙ্গল আসছি, আর 7 রঙের চা খাবো না, এটা তো কখনো হতেই পারে না। তো আজকে আমরা 7 রঙের চাও খাবো, তার জন্য এখন আমরা যাচ্ছি আদি নীলকণ্ঠে। তো আমরা আদি নীলকণ্ঠে এসেই পড়লাম। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান আছে, ক্যান্টিন আছে, আর এটা একটা পিকনিক স্পটও। এখান থেকে আমরা শাল নিয়েছিলাম। তারপর আমরা 7 রঙের চা খেতে গেলাম। আর এখানে হচ্ছে মূল্য তালিকা, এখানে আপনারা অনেক রকমের চা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের 7 রঙের চা। চায়ের টেস্ট অনেক বাজে ছিল। তারপর আমরা সেখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। আমি নিয়েছিলাম কক মুরগি, সাদা ভাত, আলু ভর্তা আর ডাল। তারপর আমাদের রিসোর্টে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে যায়। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসছিল। রিসোর্টে যেহেতু আর অনেক মানুষ ছিল, সবাই রাত্রে খাবার রিসোর্টে খাবে, এর জন্য এখানে বারবিকিউ করা হচ্ছিল। আর এখানে আমি আর তানমি চা খাচ্ছিলাম। এই তো আমাদের রাতের খাবার রেডি। এখানে ছিল পরোটা, চিকেন, কোক, সালাদ, এগুলো ছিল। তারপর আমরা রুমে যেয়ে আবার কফি বানিয়ে খাই, কারণ আমরা কফি লাভার। তারপর আমি এক ঘুম দিয়ে একদম সকাল হয়ে গেছে গাইস। আর এখন আমি বারান্দায় যেয়ে ভিউ দেখবো বারান্দার।
এই যে আমি গাইস, এই ক্লিপটা মনে হয় সকাল 8টা বাজে, আর 8টা বাজে এত রোদ, জানি না একটু পর কি হবে আমাদের। তাও রোদটা একটু ভালো লাগতেছিল কারণ এখানে একটু একটু শীত আছে। তারপর আমরা সবাই সকালে নাস্তা খেতে চলে যাই। নাস্তায় ছিল ভুনা খিচুড়ি আর মুরগির ঝোল। খিচুড়িটা অনেক মজা ছিল আর উপরের ডিজাইনটা অনেক সুন্দর ছিল। উপরে মুরগির ঝোল দিয়ে হার্ট শেপ করে দিয়েছিল, যেন অনেক সুন্দর লাগতেছিল। তারপর চেক আউট করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে দুপুরে, আর আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। তো ভাবলাম একটু এদের সাথে ঘোরা যাক। তো যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা ওয়াফেলের শপ। তো আমরা এখান থেকে আজকে ওয়াফেল খাবো, আর আমি আর তানমি ওয়াফেল খাই একটা রিভিউ দিব। তো এই যে আমাদের ওয়াফেল এসে পড়ছে। এটা গাইস অনেক টেস্টি ছিল আর এটা অনেক চকলেটি। এটা আমি এডিট করতেছি, এখন আমার মুখে পানি আসতেছে। কেমন? ও আমারটা বাকি আছে, আমি খাবো একটু। আপনারা ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা টেস্টি। উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে দেখি কি টেস্টি টেস্টি এ দেখো ওয়াফল কিটক্যাট কেমন অনেক অনেক। তোর রিয়াকশন দেখে বুঝে যেতেছে তুই নিয়ে যাবে। এদিকে দুপুর হয়ে গেছিল আর আমাদের ট্রেনও দুপুরে। আর আমরা যদি এখানে খাইতে আমাদের ট্রেন মিস হয়ে যাবে, এই জন্য আমরা ট্রেনেই খাবো। এখান থেকে আমরা পার্সেল নিয়ে যাব। তো আমরা খাবার দাবার কিনে স্টেশনে এসে পড়ছি আর আমরা আমাদের ট্রেনে ওয়েট করতেছি। আর এই যে আমাদের খাবার দাবার আর লাগেজপত্র। তো জানি না শ্রীমঙ্গল দিয়ে আরো আসা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রেনে উঠে পড়ছি। তো আমরা এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের ক্ষুধাও লাগছিল অনেক, এই জন্য আমরা এখন খাবো। তো দেখতে দেখতে আমাদের ব্লগের এন্ডিং এর দিকে চলে আসলাম। আই হোপ আপনাদের কাছে শ্রীমঙ্গলের ব্লগটা ভালো লেগেছে। আমি শ্রীমঙ্গল গিয়েছিলাম আমার 1.5 মাস আগে, আর আমি এডিট করতেছি আজকে। আর শ্রীমঙ্গলের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।